গতকাল শিক্ষা অফিসার ব্রাহ্মণবাড়িয়া জেলা শিক্ষা অফিসার নেতৃত্বে 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি আসে। ওই তদন্ত কমিটি যিনি প্রধান শিক্ষা অফিসার, ওনাকে আমি প্রশ্ন করছিলাম, স্যার যে আমি যে সভাপতি নির্বাচিত হইলাম, হওয়ার পরে আমারটা আবার 3 দিন পরে কিশোর টিভিতে আমারটা বাতিল করে আবার কেন দিল? তখন ওনা বলছে যে এখানে আপনাদের গ্রামের একজন সচিব সম্ভবত হস্তক্ষেপ করছে, হয়তো এর ফলে হয়তো জেলা প্রশাসক আপনার নামটা পরিবর্তে আপনার নামটা দিয়ে দিচ্ছে। মিনাল মিয়া নিজেই বারবার বলছিল সচিব সচিব এর মধ্যে আছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম সচিব আছে, এর কোনো তথ্য প্রমাণ আছে কিনা। উনি বলতেছিল যে ওনার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু আপনি বলেছেন আর কি মিটিং এ, উনি এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন। আমি কেন বলবো কার সুপারিশ ছিল? এটা তো আর আমার বিষয় না, আমার জানার বিষয় না। মিটিং এ তো আপনি উল্লেখ করেছেন বা এরকম টাইপের কথা বলেছেন যে ওই এলাকার লোকজন বলতেছিল যে এই প্রথমে এই স্যার এটা দিচ্ছেন, পরে এটা দিচ্ছেন। গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদ নিয়ে নাটকীয় মোড়। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন পর্যায়ে ফ্যাসিবাদের দোসররা গা ঢাকা দেয়। এই প্রেক্ষাপটে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদ শূন্য ঘোষণা করে। এরই প্রেক্ষিতে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের সভাপতির পদটিও শূন্য হয়ে পড়ে। তারপর জেলা প্রশাসকের সুপারিশ ক্রমে কুমিল্লা শিক্ষা বোর্ড মোফাজ্জল হোসেন ভূঁইয়াকে গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন করেন। জনাব মোফাজ্জল হোসেন ভূঁইয়া সভাপতির দায়িত্ব গ্রহণের পর 3 সদস্য বিশিষ্ট একটি আভ্যন্তরীণ অডিট কমিটি গঠন করেন। এই অডিট কমিটির রিপোর্টে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এই রিপোর্টের ভিত্তিতে প্রধান শিক্ষককে প্রথমে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে সময় দেওয়া হয় 10 দিনের। উক্ত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হওয়ায় প্রধান শিক্ষককে নিয়ম অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়। এদিকে প্রধান শিক্ষক এই বরখাস্তের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসারের নিকট সভাপতির বিরুদ্ধে একটি লিখিত আবেদন করেন। এই আবেদনের প্রেক্ষিতে গত 3 আগস্ট জেলা শিক্ষা অফিসার তদন্ত করার জন্য বিদ্যালয়ে আসেন। এখানে উল্লেখ্য যে জেলা শিক্ষা অফিসার তদন্ত নোটিশটি বহিষ্কৃত প্রধান শিক্ষককে পাঠায়, কিন্তু বৈধ সভাপতি মোহাম্মদ মোফাজ্জল হোসেন ভূঁইয়াকে পাঠাননি। 3 আগস্ট তদন্ত চলাকালীন জেলা শিক্ষা অফিসার বলেন, মোফাজ্জল হোসেন ভূঁইয়া সভাপতি হওয়ার পেছনে 2 জন সচিবের হাত রয়েছে। তিনি জনসম্মুখে প্রকাশ্যে 2 জন সচিবের নামও বলেন। জেলা শিক্ষা অফিসার হিসেবে তিনি 2 জন সচিবের দিকে কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া কোনো অভিযোগ করতে পারেন কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন উপস্থিত অভিভাবকরা। এ বিষয়ে জেলা শিক্ষা অফিসারের কাছে জানতে চাওয়া হলে তিনি সরাসরি অস্বীকার করেন। মিনাল মিয়া নিজেই বারবার বলছিল সচিব সচিব এর মধ্যে আছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম সচিব আছে, এর কোনো তথ্য প্রমাণ আছে কিনা। উনি বলতেছিল যে ওনার কাছে কোনো প্রমাণ নাই, কিন্তু আপনি বলেছেন আর কি মিটিং এ, উনি এটাকে রেফারেন্স হিসেবে ব্যবহার করছেন। আমি কেন বলবো কার সুপারিশ ছিল? এটা তো আর আমার বিষয় না, আমার জানার বিষয় না। মিটিং এ তো আপনি উল্লেখ করেছেন বা এরকম টাইপের কথা বলেছেন যে ওই এলাকার লোকজন বলতেছিল যে এই প্রথমে এই স্যার এটা দিচ্ছেন, পরে এটা দিচ্ছেন। আচ্ছা শুনেন, এই যে এইটা যে করছে, এটা তো একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি করা হয়েছে। ইউনূস স্যারকে প্রদান করে করা হয়েছে। এই বিষয়টা জানেন কিনা? স্থানীয় একটি নিবন্ধনহীন ফেসবুক পেজ বিজনা টিভি দাবি করে এই ঘটনায় 7 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে, কিন্তু বাস্তবে এর কোনো সত্যতা পাওয়া যায়নি। এই ব্যাপারে জেলা শিক্ষা অফিসার নিজেই স্বীকার করেন। এখানে বারবার বলা হচ্ছিল যে ওখানে তদন্ত কমিটি গঠন করেছেন বা এরকম বিষয়। তদন্ত কি কমিটি গঠন হয়েছে বা এরকম কিছু করেছেন? তদন্ত কমিটির সদস্য হিসেবে কোনো প্রধান শিক্ষককে ডাকা হয় নাই বা তদন্ত কমিটি গঠনও করা হয়নি। এ বিষয়ে বিজনা টিভির অ্যাডমিনের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা ফোন রিসিভ করেননি। এই তদন্ত সভায় পার্শ্ববর্তী 6টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। তাদের সাথে যোগাযোগ করলে তারা জানান শিক্ষক সমিতির পক্ষ থেকে তারা গিয়েছিলেন। খোঁজ নিয়ে জানা যায় কসবা উপজেলায় কোনো শিক্ষক সমিতি নেই। তাদের আবারও জিজ্ঞাসা করা হয় যে তারা কি তদন্ত কমিটির সদস্য হিসেবে গিয়েছেন। এর উত্তরে তারা অস্বীকার করে বলেন, আমরা কোনো তদন্ত কমিটির সদস্য নই। জি আসসালামু আলাইকুম, আমি কি শাহপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলছি? আচ্ছা, আমি জাতীয় দৈনিক সরেজমিন বার্তার বার্তা বিভাগ থেকে কথা বলছিলাম। গোপীনাথপুর উচ্চ বিদ্যালয়ের যে সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে গতকাল যে মিটিং হয়েছিল সেখানে আপনি উপস্থিত ছিলেন। আপনি কি তদন্ত কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন?
কিনা আপনি সেখানে শিক্ষক সংগঠনের পক্ষে গেছে, জি জি শিক্ষক সংগঠনের পক্ষে গেছে। আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আরেকটা প্রতিষ্ঠানের আভ্যন্তরীণ যে বিষয়ে তদন্ত করতে বা সংগঠনের সদস্য বলেন যেটাই বলেন, এভাবে যাওয়ার কি কোনো ইখতিয়ার রাখেন? আমরা কোনো প্রভাব বিস্তার করার জন্য যাই নাই, কোনো পক্ষপাতিত্ব করার জন্য যাই নাই। আমাদের সহকর্মী ওনার আহ্বানের পরিপ্রেক্ষিতে আমরা গেছি, আমরা কয়েকজন গেছি, দেখা যায়নি। এতে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, একটি নির্দিষ্ট বিদ্যালয়ের সভাপতির দ্বন্দ্বে অন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা কিভাবে উপস্থিত থাকতে পারেন? সভাপতির তালিকায় নাম থাকা মিনাল মিয়া বলেন, তিনি এলাকার পরিচিত মুখ এবং সভাপতির দাবিতে তার অবস্থান শক্ত। তবে মোফাজ্জল হোসেন ভূঁইয়া কিভাবে আবার সভাপতি হলেন, এই প্রশ্নে তিনি দায় চাপান জেলা শিক্ষা অফিসার ও এলাকাবাসীর ওপরে। একই সঙ্গে তিনি বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে।